না, অন্নপূর্ণা ভান্ডার তো প্রথমেই 28 লাখ লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে, তখনও পুরো সার্ভে হয়নি, ভেরিফিকেশন হয়নি। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন সবাই ভেবেছিলেন পাবেন, তা নয়। যারা যোগ্য, যে উদ্দেশ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে সেই উদ্দেশ্য পূর্তি হবে, এবং এখনও সার্ভে চলছে। জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, যারা যোগ্য তারা পাবেন। টাকা ঢুকলো না কেন? গরিব মানুষ খাবো না, পড়ে যেয়ে দেহটা গেল। যে সকল মহিলারা ভোটের সময়তে, ভোটের আগে ভিক্ষার টাকা নেব না, এই টাকায় কি সংসার চলে? মানে অন্নপূর্ণা না 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 লক্ষ্মীর ভান্ডারের টাকা 1,500 টাকা মাত্র দেয়, তাদেরকে বলছি দেখ কেমন লাগে। রাস্তায় গিয়ে ধর্নায় বসতে হচ্ছে, হাতে করে ডিম নিয়ে যেতে হচ্ছে, ওই অফিসারগুলোকে মারবো, তাই না? কেমন লাগছে পরিবর্তন? দেখতে পেলেন? আপনারা তো কত গালাগালি করেছেন, আপনাদের এত সুযোগ সুবিধা দিয়েছে। ভাবুন না, দিদির ভান্ডারের শেষ নেই, দিদির প্রকল্পের শেষ নেই, বুঝতে পারলেন? আর আজকে সব প্রকল্প বাতিল, শুধু বাটি হাতে রাস্তায় বসে থাকতে হবে রোদে জলে, বুঝলেন? আর আগে ঘর থেকে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন কিনা 1 সপ্তাহের মধ্যে টাকা ঢুকে গেছে। এখন মেয়েদের পড়াশোনার জন্য আপনাকে টাকা জমাতে হবে, বিয়ে দেওয়ার জন্য আপনাকে টাকা জমাতে হবে, তারপর অনেক কিছু যেগুলো দিদি দিত, যেমন একটা সাইকেল জমাতে হবে, একটা যদি সাইকেল কিনে দিতে যান, তারপর তাকে যদি মোবাইল দেন, মোবাইল তো দিতেই হবে, কেননা মোবাইল না দিলে বাচ্চারা পড়াশোনা করবে কি করে? মোবাইল যদি দিতে যান সেখানেও টাকা জমা দিতে হবে, বুঝলেন কি না? তাহলে ভাবুন তো, দিদির প্রকল্পের শেষ ছিল না, অগুন্তি প্রকল্প দিয়েছে। আজকে বয়স্ক মানুষ, আজকে কিছু একটু ইয়াং মানুষ, আজকে সেই বাচ্চা মেয়েটা সাইকেল না হলে স্কুল যেত না, তাই না? আর পাবে না সাইকেল টাইকেল, আর মোবাইলের জন্য টাকা পাবে না, আর হচ্ছে বিয়ের জন্য টাকা পাবে না। এরাই কত কিছু বলেছিল, ভিক্ষার টাকা না। আপনারা লোকের কথা শুনে নেচে আজকে নিজের পায়ে নিজে কুড়োলটা মারলেন, বুঝলেন? সেটাই তো বলছি, আপনাদের তো বুদ্ধি নেই, শুধু লোকের কথাই শুনেন। ওই পাশের বাড়ি কি হচ্ছে একটু গন্ধ শুনে আসি, তাই না? সেই জন্য তো গেছে। দেখ কেমন লাগে। অন্নপূর্ণার ভান্ডার নিয়ে সত্যি নেতা মন্ত্রীদের আমি কিছু বলতে চাই, মানে কি বলবো, কত জন্মের যে পাপ করেছি আমরা, যে ওই 3,000 টাকার লোভে পড়েছি। মানে কি বলবো, নেতা মন্ত্রীদের বলতে চাই যে আপনারা কি জানেন না যে গুলি আর বুলি দুটোই সমান, একবার বেরিয়ে গেলে সেটা মানে রোধ করা খুব বড় দায় আছে, আপনি তো জানেন সেটা। তো কেন বলবো, পারবো না তো বলবো কেন? বলে দিলাম যে সব মহিলা বাস ফ্রি। এবারে এখন বর্তমানে করছেন কি, যে যারা যোগ্য, তাহলে আগে বলবো কেন? কথাটা মেপে বলতে হবে, আমাকে ভেবে বলতে হবে। বলে দিলেন যে সবাই পাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তাহলে এখন কি করছেন? যারা যোগ্য তারাই পাবে, তাহলে আগে কেন সেসব বলবেন না? যে কোনো কথা আপনারা বলছেন না, মাপ যোগ করে আগে ভাগে বলে দিচ্ছেন, আর পরে বেলা বলে টলে পস্তাচ্ছে, তাহলে বলবেন কেন? বলবেন না? কথা মেপে বলতে হয়, মানে কথাটা মেপে ভালো করে বলতে হবে, সেটা তো আপনাদের জানা নেই মনে হচ্ছে। বলে দিলাম ভুলে গেলাম, মানে বলার কাজ, বলা নিয়ে কথা, মানে কি বলবো, এখন বুঝতে পারছি যে নেতা মন্ত্রীদের খুব কম বিয়ে হয়। এমন সত্যি, মানে ভালোবাসার মানুষটাকে, স্ত্রীকে ঘরে রাখলে না, মানে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস, কথার দাম। ঠিকই আছে, কথার দাম না রাখতে পারলে তো কাউকে বিয়ে করা যাবে না। সত্যি এত আমার রাগ উঠছে, মানে কি বলবো। বলে দিলাম আর ভুলে গেলাম, এরকম করলে হবে? ভেবে চিনতে বলবেন। এই যে আপনাদের যে একবার 3,000 টাকা পেয়েছি, অনলাইনের দোকানে জেরক্স করতে করতে মরে গেলাম, মানে সব টাকা শেষ হয়ে গেল। বলবো কেন? আপনাদের জন্য আমরা ভিখারি হয়ে যাচ্ছি। ওই 3,000 টাকার জন্য জেরক্স করে এই করো ওই করো এই করো, শুধু টাল বাহানা ছাড়া আপনাদের কোনো কাজ নেই। না পারবেন দিতে, ক্লিয়ার কাট করে জানিয়ে দেবেন জনগণকে যে আমরা এটা পারবো না বা আমরা দিব না এটা।
এবং যারা যোগ্য বা যারা যোগ্য বাস পাবে, বাসে চড়তে পারবে, যা কিছু সেটা বলবেন প্রথমেই ভেবে চিনতে। বলে দিলাম আর পরে উল্টে গেলাম, বলে দিলাম উল্টে গেলাম, এটা কি ভালো লাগে বলুন? যে কোনো কথা বলবেন একটু ভেবে চিনতে বলবেন। মানুষের মনে আশা দিয়ে দিচ্ছেন, আর পরে বেলা আশা দিয়ে মানে কি বলবো, আশা দিয়ে ধোকা দিলি ওরকমকার কথা, আশা দিয়ে ধোকা দিচ্ছেন। ঠিকই আছে, তো আমি এখন বুঝতে পারছি যে তারা সিঙ্গেল কেন হয়।